হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়া হুয়াই কোম্পানির সেরা একটি স্মার্টফোনের সাথে। এই ফোনটিতে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এই ফোনটির বক্সের সাথে। তো আপনারা সকলেই জানেন হুয়াই কিন্তু কিছুদিন আগে আমেরিকার মার্কেটে দুইটি সেরা স্মার্টফোন লঞ্চ করেছে। একটি হচ্ছে হুয়াই নোভা 10 এবং হুয়াই নোভা 10 প্রো। আমার এই চ্যানেলে হুয়াই নোভা 10 এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো হুয়াই নোভা 10 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি এই ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করা, যখন ফোনটিকে আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির স্কেচ করতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা যখন ফোনটি ইউজ করবেন তখন ফোনটির পেছনে অবশ্যই একটি জামা পরিয়ে নেবেন। আর এই ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে পেয়ে যাচ্ছেন দুইটি নট ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 191 গ্রাম। বরাবরের মতো আপনারা সকলেই জানেন হুয়াই ম্যাট সিরিজের আগের স্মার্টফোনগুলো সাধারণত একটু ভারী হয়ে থাকতো, কিন্তু তারা এবার তাদের ওয়েটের দিক দিয়ে ইমপ্রুভমেন্ট এনেছে। এতে আর নতুন করে কিছু বলার নেই। আপনারা সকলেই তো জানেন হুয়াইয়ের ফোনগুলো সাধারণত ভিভো বা ওপ্পো ফোনের মতো বেশ গর্জিয়াস লুকিং হয়ে থাকে না, কিন্তু এই ফোনটির যে ডিজাইন একেবারে খারাপ এটাও বলা যাবে না। ফোনটিকে ব্ল্যাক, সিলভার, গ্রিন অ্যান্ড ভায়োলেট এই চারটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। এই ফোনটিতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন, এবং ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10। তো ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে বলতে গেলে বাজেট অনুযায়ী কিন্তু ফোনটির ডিসপ্লে আমাদের জন্য মারাত্মক কিছু অফার করছে। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে হারমোনি OS 2.0, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 4G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। তবে এইরকম বাজেট সেগমেন্টে ফোনটিতে কিন্তু 4G চিপসেট একদমই মানায় না। এতে অন্ততপক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি ব্যবহার করা হলে ফোনটি থেকে আপনারা একটি বেটার পারফরম্যান্স পেয়ে যেতেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 642L। ফোনটিকে 8 128 এন্ড 8 256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন দুইটি ক্যামেরা। একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের পোর্ট্রেট, আরেকটি হচ্ছে 60 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। হুয়াই জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 20 থেকে 80% পর্যন্ত চার্জ করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5 অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে ফোনটি কিন্তু বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি। তবে ফোনটি যদি বাংলাদেশি বাজারে লঞ্চ হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেব ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। অতএব আমি আশা করি আপনাদেরকে হুয়াই নোভা 10 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।